I am Sunita and welcome you all in our channel News Moment English. Today we are with Dr. Chandan Banerjee with us to share his views on economical problems which India is facing due to lockdown. Sir, please introduce yourself. I am Dr. Chandan Bandyopadhyay, Associate Professor in Economics, Kaji Nazrul Islam Mahavidyalaya, Chirulia. Okay, then? May I ask you some questions? Sure. Question is, do you think that lockdown has been imposed to save the face of central government, GDP or economical impact before lockdown? Actually, লকডাউন ইম্পোজ হয়েছিল আমাদের গোটা ওয়ার্ল্ডে একটা প্যান্ডেমিক এসেছিল, করোনা ভাইরাস। সেই করোনা ভাইরাসের অ্যাটাক থেকে গোটা ইন্ডিয়াকে বাঁচাতে লকডাউন ইম্পোজ করা হয়েছিল। আপনি যে প্রশ্নটা বললেন ঠিকই, যে তার আগে পর্যন্ত আমাদের ইন্ডিয়ান ইকোনমির জিডিপি গ্রোথ রেট খুবই কম, এবং সেটাকে গার্ড করার জন্য আপনি বলছেন যে লকডাউনটা ইম্পোজ করা হয়েছিল। লকডাউন ইম্পোজ করতেই হতো, অন্য সমস্ত কান্ট্রিজগুলো লকডাউন ইম্পোজ করেছে, কারণ এই ধরনের ডিজিজ থেকে বাঁচাতে গেলে লকডাউন ইজ অনলি ওয়ান অফ দ্য ওয়ে। তবে লকডাউন যেটা ইম্পোজ করা হয়েছে সেই ইম্পোজের ডেটটা ঠিকমতো করা হয়নি। সামনে আমাদের যে লেবাররা ছিল, যারা বাইরে ছিল, যারা স্ট্র্যান্ডেড লেবার, স্ট্র্যান্ডেড সিটিজেন্স যারা বাইরে গিয়েছিল, এটা যদি আরও কিছুদিন হাতে সময় নিয়ে আগে থেকে ঘোষণা করা হতো, তাহলে যারা রাস্তায় দাঁড়িয়েছিল, রাস্তায় পড়েছিল, তারা ঠিকমতো টাইমে বাড়িতে ঢুকতে পারত। তাই লকডাউন করতেই হতো। লকডাউনের জন্য মানে ইকোনমিকে ফেস অফ করার জন্য বা ফেসটাকে লুকোবার জন্য লকডাউন করেছিল, এইটা আমি এখনই মানতে পারছি না। তবে লকডাউনটা টাইম নিয়ে করতে হতো, বা লকডাউনটা যদি আরও আগে করতো, তাহলে মানে এই যে এটা পরে যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে বলা যাবে যে লকডাউনটা মার্চের 25 তারিখ থেকে হলো, সেটা যদি আমরা মার্চের 1 তারিখ থেকে করতে পারতাম, তাহলে আজকে আমরা হয়তো এই যে ইকোনমিক ক্রাইসিস এখন আমরা দেখছি, তাহলে হয়তো সেটা হতো না। আমাদের এখানে এফেক্টেড কেস খুব কম আসতো, এবং গোটা ওয়ার্ল্ড যখন বন্ধ হয়ে থাকতো, আমরা হয়তো সেটাকে প্রোডাকশন ইউনিট চালিয়ে আমরা ইকোনমিকে ডেভেলপ করতে পারতাম। এটা আমার মনে হয়। My second question is, what do you think about 20 lakh crore economical package announced recently by our Honorable Prime Minister? Is it loan package? Can this package help Indian economy to boost its GDP? Actually, 12th May, most probably, yes, 12th May, আমাদের প্রাইম মিনিস্টার 20 লাখ ক্রোর রুপিসের একটা প্যাকেজ দিয়েছিল, যেখানে বলা মানে এটা করেছিল যে করোনা ভাইরাসে অ্যাটাক করার জন্য, লকডাউন হওয়ার জন্য ইন্ডিয়ান ইকোনমিতে যে ডাউন দেখা যাচ্ছে, সেই ডাউনটাকে সেটব্যাকটাকে আটকাবার জন্য 20 লাখ ক্রোরের একটা প্যাকেজ দেওয়া হয়েছিল। এবং নেক্সট 5 দিন ধরে আমাদের ফিনান্স মিনিস্টার সেই 5 দিন ধরে এই 20 লাখ ক্রোরের প্যাকেজের যে ডিটেইলিং, সেটা নেক্সট 5 দিন ধরে ফিনান্স মিনিস্টার দিয়েছিলেন। হ্যাঁ, তবে আপনার প্রশ্নটা ছিল মনে হয় এটা লোন প্যাকেজ কিনা। হ্যাঁ, 20 লাখ ক্রোরের মধ্যে অনেক কোটি টাকাই কিন্তু ঠিকই ব্যাংকের থেকে লোন দেওয়ার সুবিধে করা হয়েছিল। যে সমস্ত এমএসএমই হোক, ফার্মার্স হোক, বিজনেসম্যান হোক, কমন পিপল হোক, তাদের লোন নেবার, ব্যাংকিং সেক্টরসগুলো থেকে লোন নেবার যে প্রবলেমসগুলো ফেস করতে হয়, মেবি সে ইন্টারেস্ট রেট বেশি থাকে, বা অনেক কোল্যাটারাল সিকিউরিটি দিতে হয়, এই সমস্ত জায়গাগুলো অফ করে লোন দেওয়ার ফেসিলিটিটা বাড়ানো হয়েছে। এটা ঠিকই যে 20 লাখ ক্রোর যদি ডাইরেক্টলি হাতে লোকজনের হাতে দেওয়া যেত, তার যে ইম্প্যাক্ট ইকোনমিতে হতো, এই প্যাকেজে সেই ইকোনমিক ইম্প্যাক্টটা এখনই পাওয়া যাবে না। এর হয়তো লং টার্ম ইফেক্ট পাওয়া যেতে পারে, কারণ বেশ সমস্ত কিছু ক্ষেত্রে যেখানে বলছে যে ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে ব্যবসা করবে, এমএসএমই করবে, ফার্মার্সরা তাদের নিজেদের ফার্মিং অ্যাক্টিভিটিসগুলো করবে,
সেজন্য সেটা লং টার্ম ইফেক্টস পাওয়া যাবে। বাট শর্ট টার্মে এখনই আমার মনে হয় যে লকডাউন আজকে প্রায় 60 দিন হতে চললো, 60 days টু মানে প্রায় 2 মাস আমাদের ভারতবর্ষ বন্ধ হয়ে আছে। তো সেইখানে সাধারণ মানুষ যারা রোজগার পরিশ্রম করে রোজগার করে তাদের হাতে টাকা নেই। মাইগ্রেন্ট লেবাররা দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্য থেকে অন্য রাজ্যে যারা কাজকর্ম করার জন্য গিয়েছিল তারা ফিরে আসছে। আনঅর্গানাইজড সেক্টরস বন্ধ, ট্রান্সপোর্ট সেক্টর বন্ধ। আমার আসানসোল সমেত সমস্ত জায়গায় হকার যারা রয়েছে তাদের বিজনেস বন্ধ, দোকান বন্ধ। তাহলে তাদের হাতে যদি পয়সা না থাকে তাহলে তারা ডিমান্ড কি করে ক্রিয়েট করবে? তো এই বিষয়ে আমাদের নোবেল লরিয়েট অভিজিৎ বাবুও বলেছেন এবং সমস্ত ইকোনমিস্টরাই এই মতবাদে বিশ্বাস করছে যে আজকের সময় দাঁড়িয়ে যদি সাধারণ মানুষের হাতে পয়সা দিতে পারতো, ক্যাশ ফ্লো করতে পারতো, তাহলে ডাইরেক্ট একটা ইকোনমিক ইম্প্যাক্ট তার উপরে পড়তো। কিন্তু 20 লাখ ক্রোড় প্যাকেজ দেওয়াতে সেই ইম্প্যাক্ট কিন্তু হবে না, কারণ এটা সাপ্লাই সাইডকে বুস্ট আপ করতে পারে, তাও এটা লং টার্মে। শর্ট টার্মে সাপ্লাই সাইড বুস্ট আপ হবে না। শর্ট টার্মে ডিমান্ড সাইডটাকে বুস্ট আপ করার জন্য ডাইরেক্ট ইম্প্যাক্ট করতে পারতো যদি ডাইরেক্ট হাতে টাকা দিত। যেমন ধরুন এখানে দেখলাম যে এনরেগা 100 দিনের কাজে দেখলাম যে আমরা একটা ওয়েজ রেটটা বেড়েছে, তাও খুব সামান্য। 182 টাকা ছিল, সেটা বেড়ে 202 টাকা হয়েছে, মাত্র 20 টাকা বাড়লো। এবং সেই সমস্ত লোকজন কাজ পাবে কি না, এবং সেটা ডিপেন্ড করছে অনেকটা সময়, কারণ 100 দিনের কাজ দেয় রাজ্য, সেন্টার প্যাকেজ ঘোষণা করছে, রাজ্যকে সে টাকা দেবে, রাজ্য সেই টাকা পঞ্চায়েতকে দেবে, কাজগুলো পঞ্চায়েতের মাধ্যম দিয়ে হয়। সেই পঞ্চায়েত আবার 100 দিনের কাজে লোকজনকে কাজে লাগাবে, তবে সে ওয়েজ রেট পাবে, তারপর সে বাজারে গিয়ে জিনিস কিনবে। এই যে লং প্রসেস, সেই প্রসেসটাকে শর্ট করা যেত যে যদি ডাইরেক্ট ক্যাশ বেনিফিট এই যারা এই অ্যাফেক্টেড পারসনস রয়েছে, যারা অর্গানাইজ সেক্টরেও দেখা গেছে যে তাদের অনেকে স্যালারি হচ্ছে না, আনঅর্গানাইজ সেক্টর তো স্যালারি পায়নি। অনেক সেক্টর গভর্নমেন্ট থেকে বলছে যে তোমরা যেন কাউকে রিট্রেঞ্চ করো না, তাদের স্যালারি দিও, কিন্তু দেখা যাচ্ছে যে এই অবজারভেশনসগুলো ফলো আপ হচ্ছে না। তাই আপনি ঠিকই বলেছেন যে 20 লাখ ক্রোড় প্যাকেজ ওয়ান কাইন্ড অফ মানে এটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পাওয়া যায়নি। Next question is, do you think self-dependent package is a joke to Indian people? হ্যাঁ, মানে যেটা বলছেন যে আত্মনির্ভরশীল ভারতবর্ষ, সেটা ঠিকই। এই 20 লাখ না জোক ইন্ডিয়ান পিপলের ক্ষেত্রে বলছে যে এই যে একটা স্লোগান দিয়েছে, কি স্লোগানটা ছিল ভোকাল ফর লোকাল টু মেক গ্লোবাল, যেটা নরেন্দ্র মোদী সরকার এসে বলেছিলেন যে মেক ইন ইন্ডিয়া, ভারতবর্ষে তৈরি হবে এবং সেটা বিদেশে ব্যবহার করা যাবে। যেটা আমাদের আমরা বেশিরভাগ জিনিস আমরা ইম্পোর্ট করি, এবং ইম্পোর্ট করার জন্য আমাকে ইম্পোর্টের বিল দিতে হয়, ইম্পোর্টের পয়সা দিতে হয়, এবং সেটা ডলারে পেমেন্ট করতে হয়। এমএসএমইকে এবং অন্য সমস্ত সেক্টরসকে এই ইকোনমিক প্যাকেজ একটা টাকা ব্যাংক থেকে নেবার সুবিধে করেছে। এর মানে এই নয় যে আমরা যারা এমএসএমই করে আমাদের যে সেক্টরসগুলো রয়েছে তারা কালকেই ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে তারা ব্যবসা করতে শুরু করে দেবে, প্রোডাকশনস করবে, এবং তারা বিদেশে গিয়ে সেটা এক্সপোর্ট করতে পারবে। সেটা এখনই সম্ভব নয়। সেই জন্য এটা এখনই বলা যাবে না যে ভোকাল ফর লোকাল, তখনই করা যাবে যদি লোকাল প্রোডাকশন শুরু হয়। লোকাল প্রোডাকশন শুরু তখনই হবে, ওই আবার আগের উত্তর যে কোশ্চেনে যেটা বললাম যে লোকাল প্রোডাকশন শুরু তখনই হবে যদি লোকাল ডিমান্ড বাড়ে, এবং লোকাল ডিমান্ড তখনই বাড়বে যে সাধারণ মানুষের হাতে যদি পয়সা থাকে। এই যে আত্মনির্ভরশীল যে প্যাকেজ এসছে, সেই সেলফ প্যাকেজ যেটা এসছে, সেই প্যাকেজটা এসেছে ব্যাংক থেকে লোন কিভাবে ইজিলি দেওয়া যাবে। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে যারা লোন নেয় তারা সস্তায় ব্যাংকের লোন পেলেই কালকে গিয়ে ব্যাংকে দাঁড়িয়ে যাবে এবং লোন নিয়ে তারা ব্যবসা করতে শুরু করবে। এটা লং টার্ম ইফেক্ট আসবে। লং টার্ম ইফেক্টের জন্য হতে পারে জোকস ইন দ্যাট সেন্স হতে পারে, আগের যে কোশ্চেন্সে বললেন, জোকস ইন দ্যাট সেন্স হতে পারে যে আমার পেটে খিদে আছে, সাধারণ মানুষের পেটে খিদে আছে। কালকেই একটা সিএমআই এর রিপোর্ট বেরোচ্ছে, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, তার একটা রিপোর্ট দিচ্ছে প্রায় 12.5 কোটি লোক কাজ হারাচ্ছে। তাহলে আজকের এই লকডাউনের ইফেক্টে গোটা ভারতবর্ষে 12.5 কোটি লোক কাজ হারাচ্ছে। আমি যদি ধরি প্রতি এক একজন মানুষের যদি 5 জন করে পরিবার থাকে, 12.5 × 5 মানে প্রায় 60-65 কোটি মানুষের হাতে পেটে খাবার নেই।
তাহলে তাদের কাছে বলছে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ, তো তাদের কাছে ঠিকই খিদে পেটে যদি এই লক্ষ লক্ষ কোটি টাকার প্যাকেজের কথা যখন শোনা হয় তখন সেটা মনে হয় সত্যিই জোকস। আগে আমাকে খেতে দাও, আগে আমাকে বাঁচতে দাও, সেই সুযোগটা যদি না করে দেয়, কেবলমাত্র হ্যাঁ কিছু রেশনিং সুবিধে করেছে রাজ্য সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অনেক সময় রেশনিংয়ে চাল, ডাল, চাল, গম ইত্যাদি পাওয়া যাচ্ছে, কিন্তু শুধু এটাতেই হবে না, সাধারণ মানুষের হাতে টাকা দিতে হবে, পাম্প করতে হবে তাদের, যেটা অনেক আগে বলা হয়েছিল যে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার টু অ্যাকাউন্টস অফ ইন্ডিভিজুয়ালস। তাদের যে অ্যাকাউন্টসগুলো রয়েছে সেই তার একটা প্রবলেমস রয়েছে, সমস্ত লোকের অ্যাকাউন্টস আছে কি না, কীভাবে করবে সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু এটা যদি সরকারের একটা মোটিভ থাকতো যে যারা কাজ হারাচ্ছে, যে সমস্ত মাইগ্রেন্ট লেবাররা ফিরে আসছে, যে সমস্ত বিজনেসম্যানদের কাজ বন্ধ হয়ে রয়েছে, যে সমস্ত লেবাররা আজকে লে অফ হয়ে রয়েছে, ইট ভাটাগুলো লোক কাজ পায়নি, বাস চালাচ্ছে যারা, ড্রাইভারের কাজ নেই, খালাসির কাজ নেই, হকারদের কাজ নেই, হোটেলগুলো বন্ধ, হোটেল ব্যবসা বন্ধ, ট্যুরিজম বন্ধ, এই সমস্ত জায়গায় যে সমস্ত কোটি কোটি ছেলেমেয়েরা চাকরি করছে, তাদের হাতে যদি অ্যাটলিস্ট 5 to 7,000 রুপিস পার মান্থ একটা দিত, তাহলে একটা হিউজ ডিমান্ড ক্রিয়েট হতো ফর দ্যাট টাইমিং হয়তো নেক্সট 3 months, ফর দ্যাট টাইমিং দিয়ে একটা মানে ইকোনমি যে ডাউন হয়ে রয়েছে সেটার ডিমান্ডটাকে বুস্ট আপ করতে পারতো। দেন এই যে টাকা পয়সাগুলো যেগুলো দিচ্ছে সেটা থেকে ইকোনমি ফ্লারিশ করতে পারতো। My last question is, can other political parties oppose it together to save India? দেখুন, সিচুয়েশনটা এত গ্রেভ এবং এত সেন্টিমেন্টাল সিচুয়েশন, এখন পলিটিক্যাল পার্টিগুলো যদি রাস্তায় নেমে এই বিষয়ে আন্দোলন করে, তাহলে সেটা মানুষের কাছে একটা খারাপ বার্তা যাবে। এটা তো অস্বীকার করা যাবে না, গোটা পৃথিবী জুড়ে এই যে একটা করোনা ভাইরাস আমাদের গোটা মানব সভ্যতাকে একটা জায়গায় থামিয়ে দিয়েছে। আমাদের আজকের হিসেব অনুযায়ী মনে হয় 50 লাখের বেশি গোটা ভারত, গোটা দেশে, গোটা বিশ্বে 50 লাখের বেশি গোটা বিশ্বে করোনায় আক্রান্ত, ভারতবর্ষে 1 লাখের বেশি। সুতরাং এই সময় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতভেদ থাকতে পারে, তারা যে এই যে ইকোনমিক প্যাকেজ দিয়েছে সেই প্যাকেজের এগেনস্টে কথা বলতেই পারে, কিন্তু আসল সময় এটা এখনই নয়। কারণ ধরুন এখন কিছু স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে, পলিটিক্যাল পার্টিসগুলো যে মুভমেন্ট করে রাস্তায় এসে সেই মুভমেন্ট করতে পারছে না, পার্লামেন্ট এখন কাজ করছে না, বিধানসভা কাজ করছে না। সুতরাং পলিটিক্যাল পার্টিসগুলোর কিছু কি বলবো অব্লিগেশনস রয়েছে, কিছু অবস্ট্রাকলস আসছে, এবং এই সুযোগটাই আমাদের বিজেপি সরকার নিয়ে নিয়েছে। এই সুযোগটাই নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এই 20 লাখ কোটি প্যাকেজে দেখলাম যে কোল সেক্টর, মাইনিং সেক্টর, ডিফেন্স, সিভিল এভিয়েশন, অ্যাটমিক এনার্জি, সমস্ত ক্ষেত্রে প্রাইভেটাইজেশনসের রাস্তা ওপেন করে দিচ্ছে। এতদিন পর্যন্ত ডিফেন্স সেক্টরসগুলো, যে ডিফেন্স যেখানে প্রতিরক্ষা জায়গা, যেখানে আমাদের কি বলবো সভারেনিটি আমাদের রক্ষা করছে থাকছে, সেখানেও 49% থেকে এফডিআই বেড়ে গিয়ে 74% হয়ে গেল। তাহলে এই মানে এরকম একটা সুযোগ যখন দেখছে যে সাধারণ মানুষের সঙ্গে একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে, রাজনৈতিক দলগুলো নিজেরা আন্দোলন করতে পারবে না, তাদের আন্দোলনের উপায় থাকছে না, এই জায়গায় দাঁড়িয়ে তখন বিজেপি সরকার এরকম একটা প্যাকেজ নিচ্ছে যেখানে তাদের হিডেন এজেন্ডা ছিল। অবশ্যই তাদের হিডেন এজেন্ডা ছিল যে প্রাইভেট সেক্টরসগুলোকে কীভাবে গ্র্যাজুয়ালি প্রাইভেটাইজ করা যায়, এবং সেই জায়গাগুলোতে আমরা লাস্ট বাজেটেও দেখেছি, বলেছিল যে আমাদের এত কোটি টাকা আমরা ডিসইনভেস্টমেন্ট করে করব, এবং এখনও সেটা দেখা যাচ্ছে যে এই প্রজেক্ট তারা চালাচ্ছে। তবে হ্যাঁ, অপোজিশনস পার্টিসগুলো আমরা শুনছিলাম, অপোজিশন পার্টিসগুলো দিল্লিতে তাদের একটা মিটিং রয়েছে, সেখানে তাদের কি এজেন্ডা থাকছে আমরা দেখব। তাছাড়াও বিভিন্ন পলিটিক্যাল পার্টিস কিন্তু রাস্তায় নেমে আন্দোলন না করলেও তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে তাদের নিজস্ব মত জানাচ্ছে। সিপিআইএম জানিয়েছে, সীতারাম ইয়েচুরি জানিয়েছে, কংগ্রেসের রাহুল গান্ধী জানাচ্ছেন, সোনিয়া গান্ধী জানাচ্ছেন, অন্য সমস্ত স্টেটসে যে রিজিওনাল পার্টিসগুলো রয়েছে, যারা অ্যান্টি বিজেপি যে রিজিওনাল পার্টিসগুলো রয়েছে, সেই রিজিওনাল পার্টিসগুলো তাদের মতো করে মানে তাদের যে এই 20 লাখ ক্রোর্সের এগেনস্টে যে মানে ইকোনমিক প্যাকেজের এগেনস্টে শুধু নয়, মানে যে প্রাইভেটাইজেশনের এগেনস্টে তাদের যে কথা সেগুলো তারা রাখছে। তবে এই ক্ষেত্রে একটা কথা, মানে এই কোশ্চেনের সঙ্গে রিলেটেড নয়, আমরা ভারতবর্ষের ক্ষেত্রে এটা দেখেছি যে আমাদের আরেকটা মানে সাউথে একটা স্টেটস রয়েছে, সেটা হচ্ছে কেরালা।
যেখানে ভারতবর্ষে প্রথম কোভিড-19 কেস ধরা পড়েছিল, এবং কেরালা যেভাবে ভারতবর্ষকে শুধু নয় গোটা বিশ্বকে উদাহরণ দেখিয়েছে যে কিভাবে কোভিড-19 কেসটাকে মোকাবিলা করতে হয়, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, লকডাউন করে, শুধু নয় মানে মানুষকে সাহায্য করে, সেখানে হেলথ সিস্টেমটাকে বুস্ট আপ করে, সবাইকে সাথে নিয়ে কিভাবে কোভিড-19কে অ্যাটাক করতে হয়, কিভাবে কোভিড-19কে আমাদের থেকে দূরে পাঠাতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে গোটা ভারতবর্ষ স্ট্যান্ড স্টিল হয়ে যাচ্ছে, থেমে থাকছে, সেইখানে দেখা যাচ্ছে কেরালা নতুন কোনো কোভিড-19 কেস আসছে না। কেরালা আবার ধীরে ধীরে তার ইকোনমিতে ফিরে যাবে, এবং আমরা আগেও দেখেছি যে কেরালার যে ইতিহাস, সেই ইতিহাসে দেখেছি ওখানে একটা লেফট ফ্রন্ট সরকার চলছে। সেই লেফট ফ্রন্ট সরকার একদম সামনে থেকে দাঁড়িয়ে তাদের কোভিড-19 কেসটাকে হ্যান্ডেল করেছে, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড প্রশংসা পেয়েছে। Thank you, sir, for joining with us. থ্যাংক ইউ।